টিম 360 ডিগ্রির হাতে যেসব নথি এসেছে সেগুলো তো দেখা যায় 2015 সালে বোর্ড গঠন করে মাহিদিয়া সম্মিলনী মহিলা আলিম মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যারা প্রত্যেকে শিক্ষা সনদ সহ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সনদও জমা দিয়েছেন। তাদের 6 জনের সাথে পরিচিত হওয়া যাক। একজন পদার্থবিজ্ঞানের প্রভাষক মাসুম পারভেজ, বাকিরা হলেন উদ্ভিদ বিজ্ঞানের প্রভাষক আব্দুল কাইয়ুম, রাষ্ট্রবিজ্ঞানের শারমিন আক্তার, রসায়নের মুস্তাক আহমেদ, গণিতের তরিকুল ও সহকারী মৌলভী আমেনা খাতুন। আমরা প্রথমে জানতে চাই মাসুম পারভেজ সম্পর্কে। দীর্ঘ 10 বছর ধরে এই মাদ্রাসায় পদার্থবিজ্ঞান পড়ান মাসুম পারভেজ। মাদ্রাসায় জমা দেওয়া নথির তথ্য বলছে, মাসুম পারভেজ যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে পদার্থে স্নাতক ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে একই বিষয়ে মাস্টার্স অর্থাৎ স্নাতকোত্তর শেষ করেন। 2009 সালে মাস্টার্সে তার রোল ছিল 90435666। একই বছর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ বিভাগে শতকরা 42 নম্বর পেয়ে পাশ করেন। বিষয় ছিল পদার্থ। মাহিদিয়া মাদ্রাসা নিয়োগ বোর্ডের নথিতে দেখা যায় 2012 সালে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি নির্বাচিত হন, আর 2020 সালে এমপিওভুক্ত হন প্রতিষ্ঠান প্রধানের সুপারিশে। তার বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ ওঠে। সনদ তো ঠিকই আছে, তবে ঘাপলা তো অন্যখানে। তিনি তো জমা দিয়েছেন পদার্থের সনদ, পড়ানো পদার্থ, কিন্তু তিনি তো দেখছি সমাজকর্মের ছাত্র ছিলেন। সমাজের ছাত্র হয়ে বিজ্ঞান পড়ান কিভাবে জানতে আমরা কথা বলতে চাই শিক্ষক মাসুম পারভেজের সাথে। মাহিদিয়া বাজার থেকে একটু ভেতরে ঢুকেই তার বাড়ির খোঁজ মেলে। পথেই দেখা মাসুমের সাথে। আপনারা যেটা শুনছেন ওইটা, আমি সমাজকর্মের থেকে বের হয়েছি। এখানে আমার সায়েন্সে জাস্ট পরে প্রতারণা শিকার হয়েছে। ফিজিক্সের আপনি কোনো পড়াশোনাই করেন নাই, সমাজকর্মে পড়ছেন? জি। কিন্তু আপনি ফিজিক্স মানে বাসা থেকে পড়ে গিয়ে কীভাবে পড়ান, জিনিসটা ক্লিয়ার? বাসা থেকে পড়ে যেতাম এবং বিভিন্ন গাইড থেকে, বই পুস্তক থেকে, অনলাইন থেকে আমি নিজের নোট করে ওই অনুযায়ী পাঠদান দিতাম। প্রশ্ন করার আগেই সরল স্বীকারোক্তি তার। আমার সাথে যেভাবে করা হয়েছে জালিয়াতি, সম্পূর্ণ জালিয়াতি করেছে, আমার ফাঁসানো হয়েছে এক কথা। সম্পূর্ণ দায় হওয়ার আছে। আমার এখান থেকে নিয়ে গেছিল মালিক স্যার। মালিক স্যার কি ভাইস প্রিন্সিপাল? জি জি। কয় টাকা দিয়েছেন আপনি টোটাল এখানে? ধরেন 10 হাজার হয়ে গেছে। 10 লাখের বেশি। মাসুমের কথার সূত্র ধরে আমাদের গন্তব্য মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবুল মালিকের কাছে। দুজনের বাড়ির দূরত্ব মাত্র 5 মিনিটের হাঁটা পথ। সমাজকর্মে পড়ে উনি ফিজিক্সের টিচার হয়ে গেলেন। এইটা আপনার হাত দিয়ে তো কাগজপত্রগুলো গেল, এই জালিয়াতি কেন হলো? কাগজপত্র তো আমি তো আর করে দেইনি, ও আমার সাথে একসাথেই গেছে যে কাগজপত্র দিয়ে আসছি। তারপরে ও প্রথম দিয়ে দিয়েছে, দেওয়ার পরে প্রিন্সিপাল স্যার বলেছে যে ঠিক করে দেবো, ভুল হয়ে গেছে, আমি ঠিক করে দেবো। বারবার ঠিক করার জন্য আবেদনও করেছে, কিন্তু ঠিক হয়নি। জাল জালিয়াতি, সনদ জাল, নিয়োগ পরীক্ষা দুর্নীতির অভিযোগ উঠলে 2023 সালে তদন্ত করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওই বছরের জুন মাস থেকে মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসেন সহ 15 জনের বেতন ভাতা স্থগিত করে দেয় কর্তৃপক্ষ। পরবর্তীতে এমপিও সভার সিদ্ধান্তে 2024 সালে আরেকটি তদন্ত দল গঠন করা হয়। ওই কমিটিতে ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তৎকালীন উপপরিচালক জাকির হুসাইন, সহকারী পরিচালক শরীফুল ইসলাম ও খুলনা বিভাগের পরিদর্শক ইমন আমির। এই কমিটি এসে অধিকতর তদন্তের জন্য অভিযুক্ত 6 শিক্ষকের একাডেমিক ও এনটিআরসি এর সনদ যাচাইয়ের জন্য নথি পাঠিয়ে দেয় অর্থ শাখায়। 15 জন শিক্ষকের মধ্যে 9 জন শিক্ষকের নিয়োগ সংক্রান্ত ডকুমেন্টস এবং সনদ ঠিক থাকায় বেতন ভাতা ছাড়পত্রের সুপারিশ করে এমপিও সভায় উপস্থাপন করা হয়। বাকি 6 জনের এনটিআরসি কর্তৃক সনদ যাচাইয়ে নিবন্ধন সনদ জাল প্রমাণিত হওয়ায় তাদের বেতন ভাতা ছাড়পত্রের কোনো সুপারিশ করা হয়নি।